আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি শুনছেন ফেইথফুল হিস্ট্রি, নবুয়তের ধারা সিরিজের দ্বিতীয় পর্বের দ্বিতীয় অংশ। আজ আমরা জানব এক রহস্যময় সৃষ্টির জীবনধারা সম্পর্কে, জিন জাতি, যারা আমাদের দৃষ্টির বাইরে কিন্তু আমাদের মতোই সৃষ্ট, দায়িত্বশীল এবং জবাবদেহিতার যোগ্য। এই পর্বে আমরা জানব জিনদের পারিবারিক ও সামাজিক জীবন, তাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও ইবাদত, বিবাহ ও সন্তান জন্ম, দীর্ঘায়ু ও মৃত্যুর পরিণতি। প্রিয় শ্রোতা, আপনি কি কখনো ভেবেছেন অদৃশ্য এক জাতি যারা খায়, ঘুমায়, ঘর করে, বিবাহ করে, কিন্তু আমাদের চোখে দেখা যায় না, তারা কারা? পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি। অর্থ, তুমি কি তাকে এবং তার সন্তানদেরকে আমার পরিবর্তে বন্ধু বানিয়ে নিয়েছ? এ থেকেই বোঝা যায় জিনদের সন্তান জন্মায় এবং তাদের বংশধারা রয়েছে। তাদেরও আমাদের মতো পরিবার ও সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা সৃষ্টি হয়েছেন আলো থেকে, জিন সৃষ্টি হয়েছেন আগুনের শিখা থেকে, আর আদম সৃষ্টি হয়েছেন মাটি থেকে। জিনরা খায়, ঘুমায়, ঘর করে, বিবাহ করে এবং তাদের মধ্যেই জন্ম হয় সন্তানদের। তবে জিনদের সমাজ সম্পূর্ণই আমাদের দৃষ্টির বাইরে। তারা বাস করে নির্জন জায়গা, পুরনো ধ্বংসাবশেষ, গভীর বনে বা সাগরের দ্বীপের। অনেক দুষ্টু জিন টয়লেট, কবরস্থান বা অপবিত্র স্থানে অবস্থান করে। তাই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের এসব স্থানে প্রবেশের আগে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন। যেমন টয়লেটে ঢোকার আগে এই দোয়াটি পড়া সুন্নত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তান থেকে আশ্রয় চাই। ধর্মীয় দিক থেকেও জিনদের দায়িত্ব রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থ, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। তাই জিনদের মধ্যেও আছে মুমিন ও কাফের। কেউ নামাজ পড়ে, কুরআন শোনে, সিজদা করে, আবার কেউ শয়তানের পথে চলে, বিভ্রান্ত করে মানুষকে। সূরা আল জিন্নে তাদের কথা উদ্ধৃত করে বলা হয়েছে, আমাদের মধ্যে কেউ সৎকর্মপরায়ণ, কেউ পথভ্রষ্ট। তারা আরও বলে, ওয়া আন্না লাম্মা সামিআনাল হুদা আমান্না বিহি। অর্থ, আমরা যখন হেদায়েত শুনলাম তখন আমরা ঈমান আনলাম। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত শুনে অনেক জিন মুসলিম হয়ে গিয়েছিল। এখন আসি তাদের বয়স ও মৃত্যুর বিষয়। জিনদের গড় আয়ু আমাদের তুলনায় অনেক বেশি। কেউ ৫০০ বছর, কেউ ১০০০ বছর পর্যন্ত বেঁচে থাকে। তবে তারা অমর নয়। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফানিন। অর্থ, পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে। জিনরাও মরবে। কিয়ামতের দিন তাদেরও বিচার হবে। তারা জান্নাত বা জাহান্নামে যাবে তাদের আমলের উপর ভিত্তি করে। আজকের শিক্ষা, জিন জাতি আমাদের দৃষ্টির বাইরে, কিন্তু তারা বাস্তব এবং আমাদের মতোই আল্লাহর সৃষ্টি। অদৃশ্য জগতের প্রতি বিশ্বাস রাখা একজন মুমিনের বড় পরীক্ষা এবং আল্লাহর প্রতি ঈমানের অংশ। আসুন আমরা সেই অদৃশ্য সত্যে বিশ্বাস রেখে সব সময় আল্লাহর কাছে হেদায়েত প্রার্থনা করি। আজকের দোয়া, যেমন টয়লেটে ঢুকার আগে এই দোয়াটি পড়া সুন্নত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তান থেকে আশ্রয় চাই। ফেইথফুল হিস্ট্রির সাথে থাকুন, ঐতিহাসিক সত্য ইসলামের আলয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।